আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে পাক আসবে কিনা, এখানে আহলুল বাইতের ব্যাপারে আল্লাহ পাক যে কথাটি বলেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করতে চান। আচ্ছা, এই পবিত্রের আরবি হলো তাতহীর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতার আরবি কি? সুবহান। কথাটা বুঝছেন তো? আপনি ফার্সিতে যদি পাক বলেন, পাক শব্দটা কিন্তু ফার্সি দেখলেই বুঝবেন যে এটা কাদের আবিষ্কার? ইরানীদের আবিষ্কার, ফার্সি ভাষার লোকদের আবিষ্কার। তো এখন ফার্সি ভাষার ইসলামিক কোনো পরিভাষা যদি হয়, এটার আরবি থাকতে হবে। যদি এটা ইসলামী পরিভাষা হয় তো এটার আরবি থাকতে হবে, কারণ ইসলাম আসছে কোন ভাষা থেকে? আরবি থেকে। ফার্সি থেকে ইসলাম আসে না, ইসলাম আসছে আরবি থেকে। তো ফার্সি হয়ে আমাদের কাছে আসার কারণে আমরা ফার্সিটা পাইছি, কিন্তু এটার আরবি খুঁজতে হবে যে এটার আরবি কি। আচ্ছা, এখন ফাক শব্দের আরবি কি? সুবহানও হয়, তাতহীরও হয়। বুঝতে পারছেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাক, আমরা আল্লাহ পাক বলি না, এই আল্লাহ পাকের আরবি হলো সুবহান আল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র, সুবহান। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহান বলা যাবে কিনা? হ্যাঁ, অনেকের মতে মনে হয় যাবে, সবাই চুপ করে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহান বলা যাবে না, বললে শিরক হবে। আল্লাহ পাক পবিত্র, কিসের থেকে পবিত্র? আল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। মুশরিকেরা যত কিছুর সাথে আল্লাহকে শিরক করে সবকিছু থেকে আল্লাহ পবিত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবকিছু থেকে পবিত্র? আল্লাহ পাক স্ত্রী গ্রহণ করা থেকে পবিত্র। রাসূলের স্ত্রী আছে না নাই? আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করা থেকে পবিত্র। রাসূলের সন্তান সন্ততি আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম এবং তন্দ্রা গ্রহণ করা থেকে পবিত্র। রাসূল কি ঘুম যাইতেন কিনা? হ্যাঁ, ঘুমাইতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সিফাত থেকে পবিত্র নন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহান বললে এটা শিরক হবে। এজন্য আল্লাহ হলেন সুবহান আল্লাহ। সুবহান আর রাসূল আরবিতে কোথাও কোরআন হাদিসে কোথাও পাইছেন? সুবহান আর রাসূল নাই, কারণ এটা শিরকি বাক্য, ইসলামে জাতীয় কিছু নাই। এখন গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহান বলা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাতহীর বলা যাবে কিনা? তাতহীর অবশ্যই বলা যাবে, কিন্তু তাতহীর শব্দের ব্যবহার আরবিতে নাই। মানে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো লক্ষ লক্ষ হাদিস আছে না? হাদিসগুলো বর্ণনা করছেন কারা? সাহাবীরা। তো সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন না আপনি আমি বেশি মহব্বত করি? মানে আপনি আমি তো তাদের মহব্বতের ধুলা পরিমাণও নাই। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করতেন সেটা তো তুলনাবিহীন। সেই সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করছেন, লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করছেন। ওই হাদিসগুলোর মধ্যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে গিয়ে তারা কি কোথাও বলছেন আন তাতহীরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক থেকে, রাসূলে পাক থেকে বর্ণিত, ক্বালা রাসূল তাতহীরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পবিত্র নবী বলছেন, এরকম কোন হাদিস পাইছেন আজ পর্যন্ত? সহিহ তো পান নাই, দঈফ তো পান নাই, জালও কোথাও পাইছেন? দেখেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কখনো এইটা বলে সম্বোধন করতেন না, আমার নবী পাক, আমার রাসূলে পাক, এই কথা বলে কোনোদিন সাহাবায়ে কেরাম সম্বোধন করেন নাই। যত হাদিস আসতে দেখবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম প্রত্যেক জায়গায় শুধু রাসূলুল্লাহ, নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন, কিন্তু কোথাও জায়গায় দেখবেন যে তাতহীরুন নবী এটা ব্যবহার করেন না। তো আপনার আরবিতে যদি না থাকে আপনি বাংলায় বলার দরকারটা কি? হাদিসের মধ্যে আপনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আরবি আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা লেখা আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন। আপনার আরবির মধ্যে কি আছে? ক্বালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরবিতে আছে। তা আরবিতে নাই, আপনি বাংলায় আরেকটা বানাচ্ছেন কেন? এটাও তো ইলমের খেয়ানত, এটাও তো আপনি বিকৃতি করতেছেন।
আরবি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় বলতেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবিতে আছে সামাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি। বাংলায় করতেছেন আমি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি। নবিয়ে পাক কি আরবিতে আছে? তো যেটা সাহাবায়ে কেরাম ব্যবহার করেন নাই, তাবেঈনে কেরাম ব্যবহার করেন নাই, তাবেঈনে কেরাম ব্যবহার করেন নাই, তা আপনি ব্যবহার করেন কেন? আমি অনেক আলেমকে জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার, আপনি দেখি হুজুরে পাক বললেন, হুজুরে পাক বললেন, আরবি কই পাইছেন এটা? দলিল হলো এটা, এই সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত বলে যে আল্লাহ পাক বলছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তা আমি বললাম যে ওয়া ইউতাহহিরাকুম কাদেরকে বলছে? নবীর স্ত্রীদেরকে বলছে, আহলে বায়তদেরকে বলছে, রাসূলকে তো বলেন নাই। রাসূল তো এদের থেকে আরো অনেক অনেক ঊর্ধ্বে। কোথায় এরা, কোথায় রাসূল? আপনি এই মানুষগুলোর মধ্যে রাসূলকে ঢুকাচ্ছেন কেন? আপনার আহলে বায়ত উপরে না রাসূল উপরে? কোথায় রাসূল, কোথায় আহলে বায়ত? কার কারণে এরা আহলে বায়ত? রাসূলের কারণে আহলে বায়ত। রাসূল না হলে এদের কোনো দাম ছিল? এরা রাসূলের কারণে আহলে বায়ত হয়েছে, রাসূলের কারণে মর্যাদা বাড়ছে। কোথায় রাসূল, কোথায় এরা? তা আল্লাহ পাক বলছে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পবিত্র করতে চায়। কাদেরকে? আহলে বায়তদেরকে বলছে। রাসূলকে তো আগেই আল্লাহ বলছেন তোমার সামনের, পিছনের, ভবিষ্যতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। দেখেন মাসুম বানাই দিছেন, তা আপনি রাসূলকে খাটো করতেছেন কেন, নিচে নামাইতেছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পাক লাগানো দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিই মাসুম বানাই দিয়েছেন। আল্লাহ ঘোষণায় দিয়েছেন আপনার অতীতের, ভবিষ্যতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে সাহাবায়ে কেরাম যেই পরিভাষা ব্যবহার করেছেন, সেই পরিভাষা ব্যবহার করাটার নামই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অর্থাৎ কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝের আদলে। সাহাবায়ে কেরাম থেকে বেশি বোঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরাম থেকে বেশি করা যাবে না, কারণ বেশি করলে বুঝতে হবে যে অতিমাত্রায় আপনি যেটা করতেছেন এটা শিরক করতেছেন, এটা মহব্বত না। সাহাবায়ে কেরাম যেই মাত্রায় যতটুকু করছেন ওইটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ মহব্বত করার তৌফিক দান করুন।